নমস্কার। আজকে একটা খুব সাধারণ জিনিস নিয়ে একটু আলোচনা করতে ইচ্ছে করছে। আমরা তো প্রতিদিন রান্না খাবার খাই, আর এই রান্না হয় চুলো বা উনুনে। একটা প্রবাদ আছে, চাল চুলো নেই, মানে মাথার উপর চাল নেই, রান্না করার জায়গা নেই, সে একেবারে হতদরিদ্র মানুষ। কিন্তু আমি আমার এই জীবনে ছোট্ট, মানে ছোট্ট না, ৮০ বছরের জীবনে, ৭৯ বছরের জীবনে রান্নাঘরের চুলোর যে কত রকম পরিবর্তন দেখলাম, সেই বিষয়টা একটু আপনাদের কাছে বলতে ইচ্ছে করছে। আমরা যখন উত্তর কলকাতার বাড়িতে থাকতাম, তখন রান্নাঘরগুলো হতো বাড়ি থেকে একটু দূরে। আর ইটের পাকা বাড়িতে রান্নাঘর একতলায়, উঠোনের পাশে। রাত্রে খাওয়া দাওয়ার পর রান্নাঘরে বাসন টাসন থাকতো বলে তালা পড়ে যেত। রান্নাঘর এলামাটি দিয়ে রং করা, ছোট ছোট জানলা। খুব এখানে বাড়ির মা, কাকিমা, জেঠিমা, পিসিমা, ঠাকুমা, এদের সারাদিনই কেটে যেত প্রায়। কিন্তু খুব যে একটা আলো হওয়া পূর্ণ ছিল, এখনকার ফ্ল্যাট বাড়ির রান্নাঘর নয়। এই রান্নাঘরে ছোটোবেলায় দেখতাম এঁটেল মাটি, তার সঙ্গে বিচালি মেশানো। সেই এঁটেল মাটি দিয়ে পাহাড়ের আগ্নেয়গিরির জ্বালামুখের মতো ওই রকম মুখ বিশিষ্ট উনুন পাতা হতো। আমরা বলতাম উনুন পাতা। আর তিনটে দিকে তিনটে মাটি উঁচু করা থাকতো, একটা, দুটো, তিনটে। একে বলা হতো ঝিক। এর উপরে হাঁড়ি কড়া বসানো হতো। উনুনের ভেতরে কয়লা দিয়ে তলায় একটা ছোট এরকম জায়গা থাকতো, কাটা, হাত ঢোকানো যেত। সেইখান দিয়ে কাঠ দিয়ে, পাতা টাতা দিয়ে একটু কেরোসিন ঢেলে আগুন দিয়ে দেওয়া হতো। ধীরে ধীরে কয়লা জ্বলে উঠত, আর একটা জমাট আগুন তৈরি হতো, সেইখানে রান্না হতো। কিন্তু বড় পরিবারগুলোতে একটা উনুনে রান্না হতো না, পাশাপাশি এই একই পদ্ধতিতে দুটো উনুন করা হতো, দুটো দুটোর সঙ্গে যুক্ত। একটা থেকে আঁচ আর একটাতে যেতে পারে, দুটো দুটোর সঙ্গে যুক্ত। একটাতে ভাত, একটাতে ডাল চাপিয়ে দেওয়া হলো। ডাল প্রায় মাস্ট সব বাড়িতে। তো এইভাবে ডাল ভাতের আয়োজন হতো, রান্না হতো। এই মাটির উনুন আমার খুব ছোটোবেলায় মনে পড়ে ছিল দীর্ঘদিন, খুব বেশি দিন না। আবার কোনো কোনো বাড়িতে, যে বাড়িতে দু তিনজন বা একজনও বিধবা মানুষ আছেন, যিনি ওই মাছ রান্না, মাংস রান্না, ডিম রান্না করা উনুনে খান না, তার জন্য আলাদা একটা উনুন থাকতো। তোলা উনুন বলে একটা ব্যাপার ছিল, যেটা ক্যারি করা যেত। বালতির মধ্যে বালতি কেটে ফেলে তার উপরে মাটি দিয়ে ঝিক তৈরি করে এই উনুন তৈরি করা হতো। কাঠকয়লা দিয়ে বিকেলের দিকে জ্বালানো হতো অল্প রান্না করার জন্য। আর অনেক পিসিমা টিসিমা, যারা বিধবা পিসিমা মাসিমা, দু একটা সব বাড়িতেই থাকতো, দু একজন থাকতেন সব বাড়িতে। তা সেইখানে তারা তাদের মতো করে রান্না করে নিতেন, সকলের ছোঁয়া খেতেন না। তো এই পরবর্তীকালে এই তোলা উনুনটা আবার উনুনে কয়লা দিয়ে ধরিয়ে বাড়ির বাইরে বার করে দেওয়া হতো। উত্তর কলকাতার গলিগুলোতে সন্ধ্যাবেলা থেকে হাঁটা যেত না, উনুনের ধোঁয়ায় একেবারে অন্ধকার হয়ে থাকতো, চোখ জ্বলে লাল হয়ে যেত গলিগুলোতে। কিন্তু সেসবও যেন এখন কাব্যিক লাগে। তারপরে উনুন ধরে গেলে সাঁড়াশি দিয়ে, এরম বড় সাঁড়াশি, তাই দিয়ে উনুনের ওই বালতির ওই শিক এটা ধরে হ্যান্ডেলটা, সেটাকে রান্নাঘরে নিয়ে এসে বসানো হতো। এই উনুনকে সরিয়ে দিয়ে এলো প্রাইমার স্টোভ। সিলিন্ডার, একটা গোল এরকম তলায় সিলিন্ডার, সেখানে ক্যারোসিন দেওয়া হতো। ওপরে বার্নার, বুনসেন বার্নারের মতো নয়, গোল বার্নার, গ্যাসের বার্নারের মতো। ওপরে বার্নার, বার্নারের মুখে নিপল বসানো থাকতো। নিপল জাম হয়ে গেলে পিন পাওয়া যেত, সেটা দিয়ে পিন করে নিপলটা পরিষ্কার করে নিতে হতো। পাম্প দিয়ে আঁচ বাড়ানো হতো। এইখানে একটা কাপ থাকতো, কাপের মধ্যে স্পিরিট ঢেলে, মেথিলেটেড স্পিরিট, তার গায়ে লেখা থাকতো 20-20, একটা কঙ্কালের ছবি দেওয়া থাকতো, দুটো হাতে এরম করা, খেলে আর বাঁচতে হবে না। তো সেই মেথিলেটেড স্পিরিট ওই কাপের মধ্যে ঢেলে সেখান থেকে দেশলাই জেলে আগুন দিয়ে দিলে কিছুক্ষণ পরে
যখন ওপরের বার্নারটা গরম হয়ে যেত তখন পাম্প করলে ওপরে যে গ্যাসটা ক্যারোসিন ভরা আছে ভেতরে, যে গ্যাসটা উঠে এসছে সেটা জ্বলতো, সিমিলার টু গ্যাসের মতো। সেইখানে রান্না হতো। প্রাইমার স্টোভ নাম্বার অনুযায়ী ছিল, মানে 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, 22 নম্বর অবধি ছিল। বিশাল ল্যাবরেটরি স্টোভ, বিশাল স্টোভ। স্টোভ বাস্ট করার দু একটা ঘটনাও ঘটতো, খুব যে ঘটতো তা না, তবে দু একটা মাঝে মাঝে শোনা যেত। এই প্রাইমার স্টোভকে সরিয়ে দিয়ে এলো জনতা। জনতা কিন্তু প্রাইমার স্টোভের ধারে কাছে আসা তার উপযোগিতা, মানে তার ক্ষমতা ছিল না, অত সফিস্টিকেটেড নয়, তবু কেন জানি না দাম কম বলে, কম আয়াসে কাজ করা যায় বলে মানুষের জনতাটা পছন্দ হয়েছিল, ভীষণ কালি পড়ত। জনতা বেশি দিন চলেনি। আর একটা অদ্ভুত রান্নার উপকরণ তৈরি হয়েছিল সে যুগে, সেটা হলো ইন্দুমাধব মল্লিকের আবিষ্কার ইকমিক কুকার। ইন্দুমাধব মল্লিক আবিষ্কার করেছিলেন এটা। একটা ইকমিক কুকার একটা সিলিন্ড্রিক্যাল ব্যাপার, ভেতরে 4টে বাটি একটা ফ্রেমে বেঁধে বসিয়ে দেওয়া হতো, আর তার তলায় থাকতো একটা লম্বাটে ধরনের একটা লোহার বক্স জাতীয় জিনিস, তার ভেতর কাঠকয়লা দিয়ে আগুনটা করে ওইখানে বসিয়ে দরজা বন্ধ করে নব আটকে দেওয়া যেত। তলার বাটিতেই আগুনটা টাচ আসতো, একটা সিলিন্ডারের ভেতরে বসানো হতো, বাটি আগুন পেত না, সিলিন্ডারে এতটা জল দেওয়া হতো, আঙুল মেপে ঠিক এতটা, হাতের এতটা জল দিলে তাহলে সে ওই সিলিন্ডার জল টগা করে ফুটতো, আর সেই ভাপে, আর মুখটা একটা পেতলে ঢাকা দিয়ে বন্ধ করে দেওয়া হতো, রান্না হয়ে যেত। ইকমিক কুকারে রান্না মাংস যারা খেয়েছেন তারা জানেন যে ইকমিক কুকারে কি অমৃততুল্য মাংস, খিচুড়ি এগুলো রান্না হতো, ভাবাই যায় না। মাছের ঝালও তাই। আর ডিম সেদ্ধ করতে জল লাগতো না, জানেন তো, ওই ওপরের ঢাকাটাকে উল্টো করে দিয়ে 4টে ডিম রেখে দিলে সেদ্ধ হয়ে যেত। এই ইকমিক কুকার পরে মোহন কুকার আর একটা কোম্পানি বেরোয়। আমাদের ছোটোবেলায় এটি অত্যন্ত প্রিয় ব্যাপার ছিল। যে সমস্ত মানুষ ব্যাচেলার বা ছোটো ফ্যামিলি, তারা তো এই কুকার ছাড়া ভাবতেই পারতেন না। বিদেশে বেড়াতে গেলে সঙ্গে একটা কুকার যেত, কুকারে রান্না চাপিয়ে দিয়ে চলে গেল, নামানোর দরকার নেই। ওই কাঠকয়লা পুড়ে শেষ হয়ে গেলে, পুড়বে না, জিনিসটা রান্না হয়ে রইলো, গরম রইলো, বাড়িতে ফিরে এসে বার করে খাওয়া, আহার, ভোজন, কোনো অসুবিধা নেই। রান্নার অত্যন্ত সুস্বাদু হতো, কোনো কিছু নষ্ট হতো না। সবাই বলতো ভিটামিনগুলো পুরো থাকে। ইকমিক কুকার, তারপরে একদিন ইকমিক কুকারও এখন আর পাওয়া যায় না কোথায়, আমি জানি না, বন্ধ হয়ে গেল। আস্তে আস্তে আমাদের রান্নাঘরে প্রবেশ করলো গ্যাস। কলকাতায়, উত্তর কলকাতায় ওরিয়েন্টাল কোম্পানির গ্যাসের লাইন পাওয়া যেত আগে, খুব কম বাড়িতেই থাকতো। তারপরে এলো আমাদের এই ইন্ডিয়ান গ্যাস। এর বিবর্তন সম্বন্ধে আর কিছু বলার নেই, এটা আপনারা সকলেই এখন ব্যবহার করেন, এক্ষুনি হয়তো ব্যবহার করে চাও করবেন। আর এর সঙ্গে এখন ইন্ডাকশান, মাইক্রোওভেন, ইন্ডাকশানের মতনই একটা ইলেকট্রিক্যাল চুল্লিও বেরিয়ে গেছে। সব নিয়ে রান্নার উনুনের যে এত সুন্দর বিবর্তন হয়েছে, এটা আমরা মানে একটু ভেবে দেখলে অবাক হতে হয়। আর রান্নাঘর প্রথমে আদিতে এর নাম ছিল রসবতীশালা, এখান থেকে সুরসাল খাদ্য তৈরি হয়, তো রসবতীশালা পাল্টে হয়ে গেল রসুইখানা, এখানে রান্না হয় রসুই। তারপরে রান্নাঘর। রান্নাঘর বাড়ির সব থেকে ইম্পর্ট্যান্ট জায়গা ছিল, এখান থেকে সুস্বাদু খাবার দাবার তৈরি হতো, অথচ সব থেকে অবহেলিত। এখনকার মতো নানা রকম বিল্ট ইন ব্যাপার বেরোয়নি, আর নানা রকম এই সমস্ত রান্নাঘর এখন তো দেখবার জিনিস, এত সুন্দর করে হওয়া উচিত তাই। কারণ রান্নাঘরে এখন মেয়ে এবং নারী পুরুষ উভয়ই রান্না করেন বাড়িতে, আলাদা করে কোনো ব্যাপার নেই। যারা কাজে বেরোন, কাজের লোকও রান্না করে, কিন্তু তাদের সংখ্যা কম। তো জায়গাটা রমণীয় হওয়া দরকার, যাতে সেখানে রসবতীশালায় রমণীয় পদ রান্না করা যায়।